আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। এতিমদেরকে মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করো না। সবচেয়ে বড় মিসকিন হলো আপনার আপন ভাই, আপনার আপন বোন। অভাবের কারণে মুখ খুলে আপনার কাছে কিছু বলে না, কিন্তু দিন নুন আনতে পান্তা ফুরায়, কষ্টে দিনগুলো যায় আসে না নাই। গোপনে তাকে আপনি গিয়ে জাকাতের টাকাই দেন, জাকাতের টাকাই হাদিয়া দেন, ডাবল সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। একটা হলো টাকার সওয়াব, আরেকটা হলো নিকটাত্মীয়র সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা চাও তাহলে তুমি নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। যখন কোরআনের আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আবু তালহা মসজিদে নববীর সামনে যে বিশাল বাগানের মালিক ছিলেন, তিনি রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিস আমি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় না দেব, ততক্ষণ আমার কোনো দান কবুল হবে, কোনো সওয়াব আমি পাবো না। আমি আমার এই বাগান আপনার হাতে তুলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, তোমার বাগান আমি পেয়েছি, তবে শুনো, এটা নিকটাত্মীয়র মধ্যে দান করে দাও, দুইটা সওয়াব পাবা। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো নিকটাত্মীয়ের সওয়াব। নিকটাত্মীয়টা কিয়ামতের ময়দানে চলে আসবে, কিয়ামতের ময়দানে সিলাহি রাহমি। যারা এটা ছিন্ন করেছে ওদের ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ এ আমাকে ছিন্ন করেছে, আপনার রহমত থেকে একে ছিন্ন করে দেন। আর যারা জোড়া লাগিয়েছে তাদের ব্যাপারে বলবে, এ আমাকে জোড়া লাগিয়েছে, আপনার রহমতের জোড়া তার সাথে আপনি লাগিয়ে দেন। সুবহানাল্লাহ।